আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। দ্বিতীয় পর্যায়টা কি, যে আগামী দিনে যুব যোদ্ধারা যারা নিযুক্ত হয়েছেন প্রত্যেক ডিসি মেম্বারের আন্ডারে, প্রত্যেক ফিল্ড কমিউনিটি মেম্বারের আন্ডারে, যুব শক্তির শক্তি বৃদ্ধি করতে ফের ঝাড়গ্রামে মিটিং সোহম চক্রবর্তীর। শুক্রবার ঝাড়গ্রামে মিটিং করলেন রাজ্যের যুব তৃণমূলের সহসভাপতি অভিনেতা সোহম চক্রবর্তী। ঝাড়গ্রাম শহরের ৩ নম্বর ওয়ার্ডের গাইঘাটা এলাকার একটি বেসরকারি অতিথিশালায় মিটিং করেন তিনি। জানা যায়, ঝাড়গ্রাম জেলায় যুব তৃণমূলকে আরও শক্তিশালী করার জন্যই সোহমের এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন 5টি জেলার যুব তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নির্মাল্য চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা সভাধিপতি মাধবী বিশ্বাস, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি দেবনাথ হাঁসদা সহ ঝাড়গ্রাম জেলার যুব তৃণমূলের নেতারা। কর্মীদের উদ্দেশ্যে সোহম বলেন, আমরা 5.5 লক্ষ যুবক যুবতীকে পাশে পেয়েছি। তাদেরকে আমরা সমাজ সেবার কাজে পরিচালনা করব। বাংলার যুবশক্তি আগামী দিনে ভারতের যুবশক্তি হবে। বাংলার যুবশক্তি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই সংগঠনের কাজ হলো অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করা। তাই সংগঠনকে শক্তিশালী করার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো দলের যুব ও ছাত্রদের বুথে বুথে গিয়ে ভোটারের সঙ্গে কথা বলার আবেদন জানান। তিনি বলেন, এইভাবেই দলের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার হবে। আগামী দিনে ফের সব মহিমায় তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ পাবে। পার্থ খাঁড়ার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। সেই যুব যোদ্ধাদের আগামী দিনে কি কি কাজ হতে চলেছে সেটাই আজকের এই মিটিং এর পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া। এটা জানেন যে টেকনিক্যালি খুব সুদক্ষতার সাথে সুন্দরভাবে মাননীয় শ্রী নির্মাল্য চক্রবর্তী মহাশয় আপনাদেরকে বুঝিয়েছেন, আজকেও তিনি বোঝাবেন। তো মোটা কথা এই যে দ্বিতীয় ধাপে আমরা পদক্ষেপ করেছি, তার টোটাল 4টে পদক্ষেপ রয়েছে। 1 নম্বর, এই যুব যোদ্ধাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাদের পছন্দ মতো। আমি আবার রিপিট করছি, তাদের পছন্দ মতো তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারে তার আশেপাশে 10টা ফ্যামিলিকে। এই 10 জন ফ্যামিলিকে তিনি যখন আইডেন্টিফাই করবেন, দ্বিতীয় ধাপে সেই ফ্যামিলি যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম, তার ফোন নাম্বার এবং কতজন সেই ফ্যামিলির অন্তর্ভুক্ত রয়েছেন তাদের একটা ফ্যামিলি হেড নিয়ে একটা লিস্ট তিনি তৈরি করবেন এবং সেই লিস্টটা নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তিনি তৈরি করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যখন হয়ে গেল, একটি ভিডিও নির্মাণ দেখাবেন আপনাদের সকলকে। সেই ভিডিওটা সেই গ্রুপে শেয়ার করতে হবে আপনাদের সকলকে। এবং যেটা সব থেকে চতুর্থ পদক্ষেপ, সেই যা যা প্রবলেম হয়েছে, একজন একটা ফ্যামিলি বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। কারণ এই মুহূর্তে আমরা যেটা সবসময় লক্ষ্য করছি বা ফোকাস করছি, যে গোটা বাংলা জুড়ে আজকে যেভাবে করোনা ধাওয়া বসিয়েছে, যেভাবে আমফানে প্রচুর ফ্যামিলি বিধ্বস্ত হয়েছে, আমাদের নেতৃত্ব রয়েছে, তিনি তার জীবনকে ঝুঁকি রেখে, একটা মাত্র নেত্রী গোটা ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে, যিনি তার জীবনকে ঝুঁকি রেখে এই হেন দুর্ভোগের সময়, এই হেন দুর্যোগের সময় রাস্তায় নেমে দাঁড়িয়েছেন, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই তার কর্মী হিসাবে, তার ফ্যামিলি সদস্য হিসেবে এটা আমাদেরও কর্তব্য, আমাদেরও দায়িত্ব বর্তায় যে তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ করবেন, তিনি যেভাবে আমাদের যে আদর্শ দিয়ে আমাদেরকে আদর্শিত করেছেন, সেই পথে আমরা যেন হাঁটতে পারি। এটা তো অনেক সময় হতে পারে, অনেকের সাথে অনেক যারা নবনিযুক্ত হয়েছেন, যারা অনেকে হননি, অনেক জায়গায় বেশ কিছু মতবিরোধ হয়তো হয়। কিন্তু আমি বলবো যে মতবিরোধটা সেটা নিজের মধ্যেই রাখুন, নিজের বাড়ির মধ্যে রাখুন। কিন্তু যখন আপনি দলটা করতে এসেছেন, আমরা প্রত্যেকেই এক। আমাদের নেত্রী যা বলবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন, আমরা প্রত্যেকটা পদক্ষেপে সেটা কিন্তু আমরা নিয়ে মাথায় নিয়ে চলবো। এটা আমার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে। কোনো কমিউনিকেশন গ্যাপ আমরা নিজেদের মধ্যে রাখবো না। কারণ আমরা বুঝবো যে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ আমরা নিজেদের মধ্যে রাখি, নিজের স্বার্থটাকে বজায় রাখার জন্য, নিজের ইগোটাকে বজায় রাখার জন্য, তবে কিন্তু ওই আর একটা করোনা ভাইরাস, যেটা গত 6 বছর ধরে ভারতবর্ষে তাওয়া পেয়েছে, যার নাম বিজেপি সরকার, সে কিন্তু আমাদের ঘরে আবার ঢুকে পড়বে। সেটাকে আটকানো সবার আগে দরকার। সুতরাং আমরা আমাদের বাংলাকে, আমাদের মাকে, আমাদের মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডিক্লেয়ার করেছিলেন যে প্রত্যেকটা জোনে, আমাদের তো 5টা জোন, এবং সেই জোন অনুযায়ী আমাদের এতদিন 2 জন করে আমরা ছিলাম, এবং এই মুহূর্ত থেকে
শান্তনু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের কর্মী, আমাদের ভাই হিসাবে। এবং আমরা একসঙ্গে, শুধুমাত্র আমরা তিনজন নয়, আমরা তিনজন এসেও কিছু করতে পারবো না যতক্ষণ আপনাদের হাতটা আমাদের সাথে পাবো, আমাদের হাতে পাবো। আপনাদের হাত যত জোরালো করবে আমাদেরকে, তত আমরা দৃঢ় প্রতিজ্ঞ হতে পারবো, তত আমরা বলতে পারবো যে না, দিদি যে স্বপ্ন দেখেছেন বাংলা যুবক যুবতীদেরকে নিয়ে, সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত করতে পারবো। তাই তার আদর্শে, তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে, আদর্শে উদ্বুদ্ধ হয়ে, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে, তার পরিচালনায় আমরা যে যুবদের নিয়ে একটা সমাজ তৈরি করতে চলেছি, সেটা শুধুমাত্র কিন্তু আমার বিশ্বাস যে বাংলার যুবশক্তি বলে কিন্তু তার পরিচিতি থাকবে না। আগামী দিনে সেটা হবে গোটা ভারতবর্ষের যুবশক্তিতে পরিণত হবে। কারণ আজকে যে তরুণ তুর্কির যে জোয়ার উঠেছে সারা বাংলাব্যাপী, আজকে অনেকেই কিন্তু তার এই গুরুটা একটুখানি কুচকাচ্ছে। তারা ভাবছে যে কোনোদিন তারা ভাবেনি যে এরকম ভাবে আমাদের দল ডিজিটালাইজড ওয়েতে, এরকম ফর্মালিটিতে তারা আমাদের বাংলার প্রত্যেকটা ঘর থেকে যারা তরুণ তুর্কি, তরুণ রক্ত, তাদেরকে এইভাবে সামনে নিয়ে আসবে। আজকে আমরা গর্বিত যে 5.5 লক্ষেরও বেশি যে যুবক যুবতীদেরকে আমরা আমাদের পাশে পেয়েছি। আমরা তাদেরকে পরিচালনা করব, আমরা তাদেরকে বলবো, এবং তাদের হাত ধরে তাদের উপর ভর করে আগামী দিনের বাংলাটা গড়বে। এবং তবে দিদির যা স্বপ্ন, আমাদের নেত্রীর যা স্বপ্ন যে সোনার বাংলা করা, আমরা সেটা করতেও সার্থক লাভ করবো। তাই যেহেতু বক্তব্য আমি বেশিক্ষণ রাখবো না, কারণ পুরোটাই একটা টেকনিক্যাল, আজকে একটা বলা যেতে পারে যে টেকনিক্যাল লেসনই হবে। নতমস্তকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই, কারণ যে দীর্ঘ প্রতিবন্ধতার সঙ্গে আমরা লড়াই করছি, যে দীর্ঘ পরিশ্রমের সাথে আমরা একটা দিন আমরা অতিবাহিত করছি, এবং যে ভয়ঙ্কর ভাইরাস করোনা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই মিটিংটাকে সার্থক করার জন্য, সেটা সত্যি প্রশংসনীয়। এবং তার জন্য আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মঞ্চে ভূমিষ্ঠ রয়েছেন, বক্তব্য রাখবো স্যার সেরকম কিন্তু আপনারা জানেন, কারণ এটা আমার এবং নির্মাণের দ্বিতীয় পর্যায়ে এখানে আসা, যেখানে বক্তব্য আমরা অ্যাসাজ কোনো রকম রাখছি না। কারণ আমরা প্রথম দিন থেকেই জানি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শুভ উন্মোচন করেছেন এই প্রকল্পের বাংলা যুবশক্তি, তবে থেকেই আমরা জানি যে এটা কি অরাজনৈতিক প্রকল্প, অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা চেষ্টা করব সমাজে, আমার ঘর থেকে শুরু করে আপনার ঘর অব্দি, আশেপাশে প্রত্যেকে যে যুবক যুবতী সর্বদা নিজেকে নিযুক্ত করেছে, কিভাবে একে অপরের পাশে থেকে তার দুঃসময় সে মানুষটার পাশে থেকে তাকে কিভাবে একটু সাহায্য করা যায়, তার মুখে একটু হাসি ফোটানো যায়, আমরা সেই সমস্ত যুব যোদ্ধাদেরকে নিয়ে এই প্রকল্পটাকে নিযুক্ত করেছি। এবং যেটা আনন্দের সাথে এবং গর্বের সাথে জানাই যে এই হেন দুর্গম পরিস্থিতির মধ্যে আপনারা লড়াই করে, অতিক্রম করে, যেটা আমাদের টার্গেট দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বাংলা যুবশক্তিকে আমাদের 1 লক্ষ যুবক যুবতীদের, অর্থাৎ 1 লক্ষ যুব যোদ্ধাদেরকে নিযুক্ত করতে হবে। কিন্তু আজকে শুধুমাত্র 35 থেকে 40 দিনের মাথায় আমরা যে লক্ষ্যটা অ্যাচিভ করেছি সেটা সত্যি অভাবনীয়, এবং তার পুরোটাই কৃতিত্ব যায় আপনাদের সকলের ওপর। তারা তো রয়েছেন, আপনারা প্রত্যেকেই জানেন, তিনি নিযুক্ত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার সহসভাপতি হিসেবে, এবং আমার সঙ্গে আমার ভাতৃপ্রতিম। কারণ ঝাড়গ্রাম এমন একটা জায়গা ছিল যে জঙ্গলমহল, সেই জঙ্গলমহলের মানুষ আজ 10 বছর আগে, অর্থাৎ 11 সালের আগে এখানের যে পরিস্থিতি ছিল আপনারা দেখেছেন। আজ তাই এই 11 সালের পর থেকে আমরা এখানে বিভিন্ন নেতা নেত্রী, নায়ক নায়িকা সবাইকেই পেয়েছি, যাদের কাছ থেকে আমরা অনেকখানি সমৃদ্ধশালী হয়েছি। যাই হোক, আজকে যে জন্য এই কর্মসূচি, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা জঙ্গলমহলের ভবিষ্যৎ, এই যুব শক্তি আজকে যদি এগিয়ে আসেন, আজকে আপনারা অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে গিয়ে আজ এই মামাটি মানুষের সরকারের যে প্রোগ্রামগুলি আছে, সেই প্রোগ্রামের প্রতিটি পুঙ্খানুপুঙ্খভাবে প্রচার করেন এবং তাদেরকে সচেতন করেন। বিভিন্ন এখনো এমন কিছু যে অর্ধেকের বেশি পাকা বাড়ি হয়নি। আপনাদের দায়িত্ব, যুবকদের দায়িত্ব,
ছাত্র যুবক একসাথে গিয়ে আপনারা তারা যে অবস্থায় পড়ে আছে তাদেরকে টেনে নিয়ে আসুন, ঝাড়গ্রামে তুলুন, শহরে তুলুন, গিয়ে আজ তাদেরকে প্রত্যেক জায়গায় প্রতিটি গ্রামে গিয়ে বুথ কমিটিতে গিয়ে বসুন। সংগঠন নয়, আমি শহর ভাইয়ের কাছে আবেদন জানাবো, এটা যুবক এবং ছাত্র উভয়ে যান, না গেলে পর আজকে যা অবস্থা, অর্থাৎ আমরা 11 সালে এখানে যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে মামাটি মানুষের সরকারকে মানুষ আশীর্বাদ করেছিল, আমরা এই গত লোকসভাতে বা পঞ্চায়েতে আমরা দেখছি অনেকখানি ভাটা পড়েছে। আজকে যদি আপনারা সেই গ্রামে যান, প্রতিটা বুথে বুথে যান, প্রত্যেকটা ভোটারের কাছে যান, দেখবেন আবারও সেই 11 সালের যে স্বতঃস্ফূর্ততায় দিদিকে আশীর্বাদ করেছিলেন একইভাবে তারা আশীর্বাদ করবে। তাই আমি এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আপনাদের কাছে বিদায় চাইছি এবং মোহন ভাইকে আবারও বলবো, আপনি আবারও আসুন। আপনার এই ঝাড়গ্রামবাসী, এই জঙ্গলমহলবাসী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। বিভিন্ন গ্রামে গ্রামে চলুন, আরো ছোট্ট ছোট্ট ব্লক শহরগুলোতে চলুন, মানুষ উপকৃত হবে। নমস্কার।